আপনাদের দেখাবো এই মুহূর্তে জেলার ছবি কলকাতার পাশাপাশি কল্যাণী লুমিনিয়াস ক্লাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণীর যে আইটিআই মোড় সেখানকার লুমিনাস ক্লাবের মণ্ডপে। 33তম বর্ষের এবারের নিবেদন মায়ানমারের প্যাগোডা। এই প্যাগোডা 180 ফুট উঁচু এবং তার ভেতরে মণ্ডপ সজ্জা, তোমাকে ছবিটা ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত দেখাচ্ছে, যে কাঠের চামচ থার্মোকলের টুকরো দিয়ে তৈরি হয়েছে অনন্য সুন্দর মণ্ডপ। সেই মণ্ডপের প্রাচ্যের স্থাপত্য ভাস্কর্য তুলে ধরা হয়েছে। এই উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নেবো এই মণ্ডপ ভাবনার কারণটা কি, কি তুলে ধরতে চেয়েছেন এখানে, কি বললেন, কি তুলে ধরতে চেয়েছেন? আমাদের এটা হচ্ছে একটা বুদ্ধ মন্দির, মায়ানমারের সিনবুম প্যাগোডা। এই প্যাগোডাটা, এই চিন্তা ভাবনাটা যার মাথার থেকে এসছে তিনি আমাদের এখানকার কর্ণধার, মেনলি অরূপ মুখার্জি, যাকে সবাই টিঙ্কু মুখার্জি বলেছেন। তার মস্তিষ্ক পোষিত এবং সে আমাদের এই কি দিয়ে তৈরি হয়েছে? এইটা হচ্ছে প্লাই এবং কিছু মোল্ডিং, মানে কিছু ফাইবার জিনিস মিশিয়ে মোল্ড করে টোটাল প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটা পাটকাঠি আছে, কাঠি আছে, তারপরে হচ্ছে মালাই চাকি আছে এবং তার সঙ্গে আপনার ওই কাঠিগুলো যেগুলো হচ্ছে আইসক্রিমের যে কাঠি আছে, বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে এই অনন্য সুন্দর মণ্ডপটি তৈরি হয়েছে। অভিজিৎ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে প্রতিমার গায়ে রয়েছে প্রায় 85 কেজি সোনার গহনা এবং সেই প্রতিমা দর্শন করার জন্য পঞ্চমীর সন্ধ্যা থেকে দূর দূরান্ত থেকে, নদিয়া, উত্তর 24 পরগনা, এমনকি কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে। দ্বিতীয়ার সন্ধ্যা থেকেই উপচে পড়া ভিড় কল্যাণীর এই আইটিআই এর মোড়ে এই লুমিনাস ক্লাবে, এবং যেটা প্রত্যেক বছরই এই উদ্যোক্তারা এখানে চমক দিয়ে থাকেন। এবারেও সেই অভিনব এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেই কারুকার্য খচিত সেখানে তুমি দেখতে পাচ্ছ যে বুদ্ধের নানা ভঙ্গিমা রয়েছে এই মণ্ডপ সজ্জায়। ধন্যবাদ সমীরণ। মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের অভিযোগ, কি নিয়ে অভিযোগ? না দর্শনার্থীদের যে গতিপথ সেটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কোন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কি কারণে তাদের ক্ষোভ জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, পঞ্চমীর রাতে আরো একটি বিতর্ক। এবারে কিন্তু উত্তর কলকাতার আরো একটি যে পুজো রয়েছে মোহাম্মদ আলী পার্ক, 57 বছরে এবারে পড়লো এবং সেই পুজো মণ্ডপ কিন্তু ইতিমধ্যে আলো বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য একেবারে যে এন্ট্রি পয়েন্ট তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোভাবে দর্শক কিন্তু আর দেবী দুর্গার দর্শন করতে পারবেন না। তোমাকে আগে একবার প্যান্ডেলের ছবিটা দেখাবো। সামনে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাইরের থেকে আলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্যোক্তারা যা অ্যানাউন্সমেন্ট করছেন যে সাধারণ দর্শনার্থীদের জন্য তারা তাদের পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। অভিযোগ তাদের যে দর্শকরা তারা প্রত্যেক বছর এই মোহাম্মদ আলী পার্কে আসেন, যে রাস্তা ধরে আসেন, অর্থাৎ নীল মাধব স্ট্রিট ধরে তারা ঢোকেন হচ্ছে এই পুজো মণ্ডপের দিকে, তাদেরকে পুরোপুরি কিন্তু ডাইভার্ট করে দেওয়া হচ্ছে কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে, এবং তার ফলে যারা দর্শনার্থীরা এখানে আসার কথা বা তারা আসতে চান তাদেরকে অনেক আগে থেকেই ডাইভার্ট করে অন্য পুজো মণ্ডপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলত তারা যেটা বলছেন যে সাধারণ দর্শনার্থীদের জন্য তারা এই পুজো করেন, কিন্তু দর্শনার্থী যদি না আসতে পারেন তাহলে কিসের জন্য তারা পুজো করবেন, এবং তারা বারবার অ্যানাউন্সমেন্ট করছেন যে তারা পুজো পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। ভেতরে শুধুমাত্র যেখানে মা দুর্গার বিগ্রহ রয়েছে সেখানে শুধুমাত্র আলো রয়েছে, গোটা মণ্ডপের কিন্তু পুরো আলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেন গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু দর্শনার্থীরা তারা এখানে রয়েছেন, তারা উদ্যোক্তাদের সাথে কথা বলছেন যে তারা আসতে চান, কিন্তু কোনোভাবে কিন্তু করা হচ্ছে না। বলুন। বলছি, এত দূর থেকে আমরা ঘুরতে এসেছি এখানে ঠাকুর দেখার জন্য, আজকে পুলিশ প্রশাসন এনারা বলছেন যে পুলিশ প্রশাসনরা ঘুরতে দিচ্ছে, রাস্তা ডাইভার্ট করে দিচ্ছে। কেন করানো হচ্ছে এটাকে? জায়গায় জায়গায় পুজোগুলো বন্ধ করে দিচ্ছে, কেন করা হচ্ছে এটাকে? যে দর্শনার্থীরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু পুরোপুরি আটকে রয়েছেন। আমরা একটু এখানকার যারা উদ্যোক্তা আছে একটু কথা বলবো। অভিযোগটা ঠিক কি, কেন আপনারা বন্ধ করে দেবেন? 57 বছর এই পুজোটা হয়ে গেল। শিয়ালদিয়া দিয়া পাবলিক টুয়ার্ডস এমজি রোড হয়ে কলাবাগান হয়ে ক্রস ওভার করে মোহাম্মদ আলী আর পুজোটা দেখতে আসতো। এবারে নতুন সার্কুলেশন করে দেওয়া হয়েছে। আপনার শিয়ালদা দিয়ে যে পাবলিক আসছে, আমাদের মোহাম্মদ আলী পার্কের পিছনে গলি নীল মাধব সেল লেন, ওইখান দিয়ে আপনি পিছনে গলিতে গিয়ে দেখুন, যেখানে কিছু নাই, লাইট নাই, সেখানে ওইখান দিয়ে হাজার লোক চলে যাচ্ছে। পাবলিক এদিকে আসতে দেওয়া হচ্ছে না, দুটো রাস্তা বন্ধ। সিদ্ধান্ত কি নিলেন বন্ধ? আমাদের কমিটি, যেখানে আমাদের সেক্রেটারি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমাদের যত লোক আছে, ওরা এটা সিদ্ধান্ত নিয়েছে কি আমরা দুঃখিত, যদি মানুষের জন্য পুজো, এই পুজোটা আমরা 3 মাস দিয়ে খেটে খুঁটে মানুষের জন্য পুজোটা করি, মানুষ আসে। আর মোহাম্মদ আলী পার্ক উত্তর কলকাতা একটা বড় পুজো, যেখানে হাজার লোক এখানে রোজ আসে, কিন্তু যদি মানুষকে আসতে না দেওয়া হয় তাহলে পুজোর কার জন্য? আমরা পরিষ্কার বলছেন যে লাইট, অর্থাৎ পুজো উদ্যোক্তারা বলছেন যদি মানুষকে আসতে না দেওয়া হয় তাহলে পুজো কাদের জন্য? অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে।